দুদিন এই অপূর্ব প্রাকৃতিক পরিবেশে হার্শিল, ধারালি আর গঙ্গোত্রী ঘুরে এক মোহময়ী আচ্ছন্ন মন নিয়ে এবার আমি ফিরে যাব উত্তরকাশী হয়ে মুসৌরির পথে। মুসৌরিও আর এক অপূর্ব জায়গা, বাঙালির অতি প্রিয় জায়গা। সেই মুসৌরির আজ আমার গন্তব্যস্থল মুসৌরি। উত্তরকাশী হয়ে মুসৌরি পৌঁছে লাগবে প্রায় 7-8 ঘন্টা। বেরিয়ে পড়লাম মুসৌরির পথে। ধারালি থেকে ঠিক সকাল 7:30টায় বেরিয়ে পড়েছিলাম এবং আমার গাড়ি ছাড়লো 8টার সময়। এই লক্ষ্মীনারায়ণ হোমস্টের আশিস আমাকে ভীষণ হেল্প করেছে গাড়ি ধরিয়ে দিতে, এবং সেই গাড়ি নিয়ে আমি প্রথমে উত্তরকাশী হয়ে মুসৌরি পৌঁছালাম সন্ধেবেলা প্রায়। মুসৌরি ঢোকার সাথে সাথে মুগ্ধ হয়ে গেলাম। হোটেল আর ওই ম্যাল রোড থেকে নিচে দেরাদুন শহরের ওই লাইট, বিন্দুর মতো লাইট জ্বলা দেরাদুন শহরটাকে একদম অপূর্ব লাগছিল। এমনি মুসৌরির ম্যাল রোড সন্ধ্যাবেলা জমজমাট, গিজগিজ করছে লোক, সবাই আনন্দ করছে, চারিদিকে খাবার দোকান আর অপূর্ব সেই আলো চারিদিকের দেরাদুনের। হার্শিল থেকে আমার উত্তরকাশী আসতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। 8টায় গাড়ি ছেড়ে 10:30টায় উত্তরকাশীতে পৌঁছে সামান্য একটু ব্রেকফাস্ট করে পাশেই উত্তরকাশীর উত্তরাখণ্ড বাস স্ট্যান্ড থেকে উত্তরাখণ্ডের গভর্নমেন্টের দেবভূমি ট্রান্সপোর্টের বাসের টিকিট কেটে নিয়েছিলাম মুসৌরির। 210 টাকা ভাড়া। বাসগুলো দেরাদুন অবধি যায়, কিন্তু মুসৌরি যারা যায় তারা বাইপাস 2 কিলোমিটার আগে নামিয়ে দেয়। সেই বাসে চড়ে আমি প্রায় সন্ধেবেলা পৌঁছালাম মুসৌরি। ভীষণ ক্লান্ত ছিলাম এবং সারা রাস্তার জার্নি আনন্দের সাথে এনজয় করতে করতে এলেও প্রচণ্ড ক্লান্তির জোরে সন্ধেবেলা আর খুব একটা বেরোনো হলো না। স্কুটি মে রোহিত ভাইয়া এই রোহিত ভাইয়ার সাথে আমি এখন স্কুটিতে বেরিয়ে যাব পুরো মুসৌরি। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফারি। সকালবেলা বেরিয়ে পড়লাম মুসৌরি ঘুরতে। প্রথমেই একটা স্কুটার ভাড়া নিয়ে নিলাম। এখানে এই একটা সুবিধা আছে, স্কুটার ভাড়া আমার পড়লো 500 টাকা আর তেলের জন্য 200 টাকা। আর নিজে চালালে আর একটু খরচাটা কম হতো, কিন্তু পাহাড়ি রাস্তায় সেই ঝুঁকি না নিয়ে এবং রাস্তা না চেনার জন্য সঙ্গে নিয়ে নিলাম রোহিত ভাইয়াকে। সারা রাস্তা আমাকে চেনাতে এবং সমস্ত মুসৌরি ঘোরাতে প্রথমেই আমায় নিয়ে গেল কেম্পটি ফলস। কেম্পটি ফলস মুসৌরির আমি যে ম্যাল রোড থেকে প্রায় 14-15 কিলোমিটার দূরে। সেই মুসৌরি থেকে আমি প্রথম আমার গন্তব্য কেম্পটি ফলস। চলে গেলাম স্কুটারে চেপে কেম্পটি ফলসে। কেম্পটি ফলসে নিচে নামার জন্য সিঁড়ি দিয়েও নামা যায় এবং রোপওয়েরও ব্যবস্থা আছে নিচে নামার জন্য এবং ওপরে ওঠার জন্য। আমি প্রথমেই একটা রোপওয়ের টিকিট কেটে নিলাম নিচে নামার জন্য। সময় বাঁচানোরও এক উদ্দেশ্য এবং ক্লান্তিও যাতে না আসে। নেমে গেলাম কেম্পটি ফলস। কেম্পটি ফলসে পৌঁছে গেছি। ভীষণ সুন্দর জায়গা। রোপওয়ে জার্নিটাও বেশ সুন্দর ছিল, হেঁটেও ওঠা যায়, কিন্তু রোপওয়ে চড়ার অভিজ্ঞতাটাও করলাম কেম্পটি ফলসে। প্রচুর লোক চান করছে এখানে, প্রচুর ভিড়। অসম্ভব সুন্দর জায়গা কেম্পটি ফলস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন কেম্পটি ফলসের সামনে। মুসৌরি থেকে কেম্পটি ফলস 15 কিলোমিটারের দূরত্ব। স্কুটি করে চলে এসেছি। ভীষণ সুন্দর জায়গা। রোপওয়ে করে নেমেছি, রোপওয়েতেই উঠবো, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। এখানে প্রচুর লোক চান করছে। চান করার আর আমার হবে না, চান করার ইচ্ছাও নেই, কিন্তু কেম্পটি ফলস দারুণ সুন্দর জায়গা। যারা মুসৌরি আসবেন তারা মিস করবেন না কেম্পটি ফলস। ওখান থেকে 5-6 দিনের ট্যুর থাকলে গাড়ি নিয়ে আসাই ভালো। 3-4 হাজার টাকা নেয়, আর স্কুটিও পাওয়া যায় 500 টাকা ভাড়া সারা দিনের জন্য।
প্রচুর ওপর থেকে নেমেছে। আমি যাবো ওপর অব্দি, কতটা পারি যাবো। এখানে জলটা নেবে, এখানে অনেকে চানও করে। কেম্পটি ফলসে প্রচুর ভিড় এবং সকলেই দেখছি চান করছে। চানের একটা আলাদা মজা আছে। যারা সময় নিয়ে আসবেন তারা কেম্পটি ফলসে চান করতে পারেন। এখানে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা আছে, চেঞ্জিং রুম, ড্রেসও পাওয়া যায় এবং ভালো আনন্দ হয়। কিন্তু আমার আজকে সময়ও নেই, সুতরাং চান করার প্রশ্নই আসে না। কেম্পটি ফলসে প্রায় 8 ঘন্টা 45 মিনিট মুগ্ধের মতো তাকিয়ে এবং বেশ আনন্দ করতে করতে চলে এলাম রোপওয়ে ধরে আবার ওপরে। এবার আমার গন্তব্যস্থল লাল টিব্বা রোড। স্কুটারে করে লাল টিব্বা যাওয়ার পথটা কিন্তু ভীষণ সুন্দর। লাল টিব্বা মুসৌরির মধ্যে সবথেকে উঁচু স্থান। এই লাল টিব্বার উচ্চতা 8000 ফিট। সেই লাল টিব্বা থেকে বাইনাকুলারে সমস্ত নিচেটা সমস্ত দেখা যায় শৃঙ্গ। মুসৌরি থেকে ল্যান্ডোর লাল টিব্বা যাওয়ার রাস্তায় আমি এখন। এই সেই বিখ্যাত বাড়ি আমি দেখাই, রাস্কিন বন্ডের। রাস্কিন বন্ডের নাম আমরা সবাই শুনেছি, বিখ্যাত রাইটার রাস্কিন বন্ডের বাড়ি এইটা লাল টিব্বা ল্যান্ডোরের কাছে। আমি একটু ভালো করে বাড়িটা দেখাই। বিখ্যাত অথর রাস্কিন বন্ডের এইটা বাড়ি। উনি মুসৌরিতে এখন নেই, উনি এখন দেরাদুনে অনেকটা শিফট করে গেছেন বয়সজনিত কারণে। ফেমাস অথর উনি। প্রত্যেক শনি রবি কেমব্রিজ বুক শপে, ম্যাল রোডে ম্যালের কেমব্রিজ বুক শপে গিয়ে বসতেন এবং বিভিন্ন লোকের সাথে মিলতেন। এখন উনি চলে গেছেন, এখন বোধে ওনার বয়সজনিত কারণে। যা শুনলাম 19 মে ওনার বার্থডে, সেই দিন উনি আবার মুসৌরিতে আসবেন এবং কেমব্রিজ শপে বসে উনি সবার সাথে মিলবেন। এই সেই বিখ্যাত বাড়ি রাস্কিন বন্ডের। আমরা এখন এখান থেকে যাবো লাল টিব্বা। লাল টিব্বা মুসৌরির সব থেকে উঁচু স্থান, 8000 ফিট এবং অসাধারণ। ওখান থেকে পুরো সমস্ত জায়গা, দেরাদুন শুধু নয়, গঙ্গোত্রী সব দেখা যায়। যাব ওখানে এখন। লাল টিব্বা যাওয়ার পথেই ল্যান্ডোরের কাছে প্রথমেই দেখে নিলাম মুগ্ধ হয়ে রাস্কিন বন্ডের বাড়ি। বিখ্যাত অর্থাৎ রাস্কিন বন্ডের বাড়ি দেখে লাল টিব্বা যাওয়ার পথে পড়ল সেন্ট পিটার্স চার্চ। সেন্ট পিটার্স চার্চ দেখে আস্তে আস্তে আবার এগিয়ে গেলাম লাল টিব্বার দিকে। এই জায়গাটা অ্যাকচুয়ালি ল্যান্ডোর ওল্ড মুসৌরি নামে পরিচিত। পৌঁছে গেছি লাল টিব্বা। লাল টিব্বা থেকে বাইনাকুলারে দেখা যায়, পুরোটা দেখানোর ব্যবস্থা আছে। এই সেই বাইনাকুলারের জায়গায় যাবো আমি, লাল টিব্বার বাইনাকুলারের ওখানে। লাল টিব্বা থেকে হিমালয়ের বিভিন্ন রেঞ্জ বাইনাকুলারের সাহায্যে দেখানো হয় এবং ওয়েদার ক্লিয়ার থাকলে পুরো এমনি খালি চোখে অনেকটা দেখা যায়। ওয়েদার আজকে ক্লিয়ার নেই সেরকম, দেখা যাক। একটু বাইনাকুলারে ট্রাই করবো। এই লাল টিব্বা, আসলে লাল টিব্বা নাম হওয়া বলে এই কারণ এখানে সানসেট আর সানরাইজের সময় যখন ভীষণ সুন্দর দেখা যায় এবং পুরো পাহাড়টা সানসেটের সময় পুরো লাল হয়ে যায়, যার জন্য এই জায়গাটার নাম লাল টিব্বা। দাঁড়িয়ে আছে বিখ্যাত চার দোকানের সামনে। চার দোকান খুব ফেমাস, মোর দ্যান 100 ইয়ার্স। একই রকমভাবে ঐতিহ্য বজায় রেখে এখানে ব্যবসা চলছে। প্রথমে কাফে কর্নার হলো, এখন এটা সব রকমের ফুড রাখে এবং চার দোকান মুসৌরি ল্যান্ডোরের বিখ্যাত জায়গা। লোকে এখানে দূর দূর থেকে আসে। ব্রিটিশ আমলের 100 ইয়ার্স ধরে একরকম। পাশেই সেন্ট পিটার্স চার্চ। আমি দেখুন রাস্তাটা দেখাই।
ভীষণ সুন্দর জায়গা, এ ক্লাস জায়গা ল্যান্ডোর। আমরা এখন ল্যান্ডোরে আছি। ল্যান্ডোর থেকে এই চার দোকানে ঢুকবো, ঢুকে কিছু খাবো, খেয়ে বেরিয়ে যাবো গান হিল পয়েন্টে। গান হিল পয়েন্ট ম্যালেরই কাছে, ওয়াকিং রোড। এই সেই ফেমাস চার দোকান, একটু ঢুকবো চার দোকানে এখন কিছু। লাল টিব্বা দেখে চলে গেছিলাম সেই ঐতিহাসিক চার দোকানের সামনে, এবং সেই চার দোকানে সামান্য কিছু খাবারও খেলাম। এই চার দোকান 150 বছর ধরে একই রকম ঐতিহ্য রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে, এবং বহু সেলিব্রিটি, জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে মহেন্দ্র সিং ধোনি সবাই এখানে এসছে। সামান্য কিছু খাবার খেয়ে এবং ঐতিহাসিক সেই চার দোকানে কিছু মুহূর্ত কাটিয়ে এবার আমার গন্তব্যস্থল ম্যালের কাছে রোপওয়ে চড়ে গান হিল পয়েন্টে উঠে সানসেট দেখা। এই রোপওয়ে জার্নিটা কিন্তু ভীষণ সুন্দর এবং অদ্ভুত রকমের নস্টালজিক, ভালো লাগবে এই রোপওয়ে জার্নিটা। রোপওয়ে করে গান পয়েন্টে এসে পৌঁছে গেছি। গান রোড থেকে এই রোপওয়েটা আসে গান হিল পয়েন্টে, হেঁটেও ওঠা যায় এবং হেঁটেই ফিরবো আমি। লাইব্রেরি চক হয়ে ম্যাল রোডে যাওয়া যায় হেঁটে। ওয়াকিং রোডটা ভীষণ সুন্দর, কিন্তু এই রোপওয়ে জার্নিটা এখন অবধি করা সেরা রোপওয়ে জার্নি। করতে পারেন, এটা আপ ডাউন টিকিট কাটতে হয় 220 টাকা দিয়ে। যদি 110 টাকা, সম্ভবত আমার লসই হবে, কারণ আমি এটা হেঁটে উঠি। ভীষণ সুন্দর জায়গা এই গান হিল পয়েন্টটা। আমি এখন এখানে একটু যাই, পয়েন্টটা গিয়ে সানসেটটা দেখার চেষ্টা করি। এখানে নাকি সানসেটটা খুব ভীষণ সুন্দর দেখা যায়। গান হিল পয়েন্টটা একটু দেখাই, ভীষণ সুন্দর জায়গা। এখানকার থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়, এবং এটা ম্যাল রোড থেকে উপরে অনেকটাই। এখানে একটা শনিদেব মন্দিরও আছে। গান হিল পয়েন্টে যাই, গান হিল পয়েন্টে সানসেটটা দেখার চেষ্টা করি। সানসেটের টাইম মোটামুটি হয়ে এসছে। প্রচুর দোকান আছে খাবার। এখানে আবার একটা নতুন খাবার দেখছি, কচু চাট। এখানকার লোকাল কচুর চাট খাওয়ার ইচ্ছে থাকলেও পেটে জায়গা নেই, খাওয়া যাবে না এখন। শুনেছি খুব ভালো কচুর চাট, লোকাল কচুর চাট। এই গান হিল পয়েন্টের একটা হিস্ট্রি আছে। এই জায়গাটা 1777 সালে লোকাল কলোনিস্ট যারা ছিল, নেপালি কলোনিস্ট ছিল, সেকুরিটিয়া গোর্খা কলোনিস্ট, তারা ব্রিটিশদের ওপর এখান থেকে কামান দেখেছিল, তোপ দেখেছিল। সেই ক্ষেত্রে থেকেই এখানে এইটার জায়গাটার নাম পরে পরবর্তী ক্ষেত্রে গান হিল পয়েন্ট হয়ে গেছে। ভীষণ সুন্দর জায়গা। আমি দেখাই একটু ভিউটা গান হিল পয়েন্টের। এই গান হিল পয়েন্ট থেকে সানসেট দেখাটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দর। প্রায় 6:45 সূর্যাস্ত হওয়ার পর আমি আর ফেরার টিকিট রোপওয়েতে থাকলেও আমি কিন্তু রোপওয়ে ফিরিনি। এই রাস্তাটা আমি নিচে ম্যাল অবধি হেঁটে ফিরেছি, এবং ভীষণ সুন্দর। এই হেঁটে ফেরার জার্নিটাও কিন্তু অদ্ভুত রকমের আনন্দ দেবে আপনাকে। চেষ্টা করবেন ফেরার সময়টা গান হিল পয়েন্ট থেকে হেঁটে ফেরার। আর তাহলে এই পুরো রাস্তাটা জুড়ে সানসেটটা তখন হচ্ছে, দেখতে দেখতে নেমে গেলাম ম্যালে। গান হিল পয়েন্ট থেকে ম্যালে নেমে হাঁটা মারলাম লাইব্রেরি চক থেকে আর এদিকে ম্যাল অবধি। দুধারে অজস্র খাওয়ার দোকান, জমজমাট সন্ধেবেলার ভিড়, চারিদিকে দোকান, এবং প্রত্যেকটা খাওয়ার দোকানের খাবার কিন্তু ভীষণ সুন্দর। এবং আপনাকে কিন্তু এইখানে এলে কিছু খাবার খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে এখানকার আইসক্রিম এবং লক্ষ্মীনারায়ণের জিলিপি, এইগুলো কিন্তু ভীষণ সুন্দর। এবং সারা রাত্রির 11টা অবধি এই ম্যাল রোড পুরো জমজমাট থাকে।
মুসৌরির আসল আকর্ষণটাই এই লাইব্রেরি চক টু ম্যাল অব্দি রাস্তাটা। লাইব্রেরি চকের এক নস্টালজিক পরিবেশ থেকে ম্যাল অব্দি এই হাঁটাটা মুসৌরির কিন্তু আসল সৌন্দর্য। এবং এইটা সন্ধেবেলা এক অপরূপ চেহারা নেয় এবং রাত্রির 11টা অবধি এখানে ভীষণভাবে জমজমাট থাকে এবং একটা অন্যরকম আধুনিকতার ছোঁয়া থাকে এই মুসৌরির শহরে, এই পুরো ম্যাল রোড জুড়ে। তাই মুসৌরিকে এখন সবাই মুসৌরিকে বলে দ্য কুইন অফ হিল। এই কারণেই মুসৌরি কুইন অফ হিল এবং সত্যি পাহাড়ের রানী। মুগ্ধ হয়ে চারিদিকে ঘুরতে থাকলাম এবং খাবার দেখতে থাকলাম। দুদিন মুসৌরিতে অসম্ভব ভালো কাটিয়ে এবার আমার ফেরার পালা দেরাদুন এবং দেরাদুন থেকে বাড়ি ফেরার পালা কলকাতা। আগামী পর্বে আমি দেখাবো দেরাদুনের এক অসম্ভব সুন্দর আকর্ষণ গুচ্ছু পানি বা রোভার স্কেপের এক অদ্ভুত রকমের আনন্দ এবং অদ্ভুত রকমের অভিজ্ঞতা। সেই গুচ্ছু পানি আর দেরাদুনের কিছু দৃশ্য নিয়ে আমি আসবো আগামীকাল, শেষ দিন আমার উত্তরাখণ্ড ভ্রমণের।